আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা কথা জানো? সংসারের কাজের মধ্যে থাকলে না মনটা ভালো থাকে, আর আর এমনি যদি টাইম থাকা হয় তাহলে মনটা খুবই খারাপ থাকে। তো ওই জন্য সবসময় চাই সংসারের কাজের মধ্যে থাকতে আমি। আর এদিকে দেখো উপরে পাপ্পা সোনা খেলা করছে। ও তো উঠেই গেছে, আর বাইরে তো ভীষণ ঠান্ডা। আজকে একটু সকাল সকালে উঠে পড়েছে, ওকে দেখছি। আর এদিকে আমি কাজ বাজগুলো সারছি, আর কাজ বাজগুলো না সারলে তো এখন হবেই না। তো সকালবেলা এই যে দেখো রাস্তাটা ঝাড় দিতে চলে এসছে। ও ওইদিকে দাঁড়িয়ে আছে আমার সাথে, মানে ওইদিকেও খেলা করছে। আমি বললাম একটু দাঁড়া পাপা, আমি একটু রাস্তাটা ঝাড় দিয়ে নিই ভালো করে। বারবার সাইকেল টাইকেল যাচ্ছে, ওকে দেখছি আর রাস্তাটা ঝাড় দিচ্ছি আমি। তো দেখো একবারে ফ্রেশ ট্রেশ হয়ে দুজনে মিলে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম। ওকে একটু হাত দিয়ে একটু দাঁতটাকে ব্রাশ করে দিলাম, যেহেতু একটু দাঁত উঠেছে ওই জন্য। তো চলো, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর অনেক সুস্থ আছো। দেখো সকালবেলা চা বিস্কিট আর বাবুর জন্য চকোস। আর এই দেখো আমার সোনা পাপ্পা, দেখো রাধে রাধে করলো একটু, আর ওটা বিস্কিটটা খাবে বলে ও বিরক্ত করছে। আর এখানে তো এগুলো সব গরম, ওই জন্য ওকে ধরতে দিচ্ছি না, না হলে না ছাকা খেয়ে যাবে। আর এই দেখো দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। তো দেখো চাটা খাওয়ার পরে এই যে এই দুটো তিনটে কাপ একটা স্টিলের কাপ, আর দুটো বাটি, একটা চামচ, একটা ছাঁকনি, এগুলো সব ধুয়ে নিলাম। আর আমি না রাত্রেবেলা সব কিছু ধুয়ে টুয়ে রাখি, যেহেতু পাপ্পা সোনা নেই পারি না ওই জন্য। আর এদিকে দেখো আমি একটু পাপ্পা সোনার জামা কাপড় ভিজিয়ে দিয়ে যাবো একটু স্কুলে ও টিফিনটা আনতে। অনেকদিন স্কুলে যাওয়া হয় না ওই জন্য আজকে একটু টিফিনটা পাঠিয়ে দিয়েছে একজনকে দিয়ে, আবার আমি গিয়ে নিয়ে আসবো। তো দেখো টিফিন নিয়ে এসে এদিকে আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর এগুলো এখন মেলে দিচ্ছি। আর পাপ্পা সোনা এদিকে খেলা করছে চুপচাপ, মানে এখন আর বিরক্ত করছে না। তো এই জায়গাটায় রোদ আছে বলে আমি একটু এখানটায় মেলে দিচ্ছি, না হলে পাপ্পার সঙ্গে আবার প্যান্টগুলো পরবে রাত বিকেলবেলার দিকে। ওই জন্য এগুলো আরও প্যান্ট আছে, তো এইগুলো পরবে ও, মানে বাচ্চা মানুষ তো অনেকগুলোই লাগে ওই জন্য। এদিকে দেখো আমি একটু গল্প করে নিচ্ছি, আর এই যে জামা কাপড়গুলো মেলছি। আর আর এদিকে দেখো ওর একটা জেঠুমনি এসেছিলো, এই জেঠুমনিটা কেবিলের কাজ করে। তো দাদাভাইকে বললাম যে আমাদের টিভি রিমোটটা না খারাপ হয়ে গেছে, পাপ্পা সোনা ইস্যু করে দিয়েছে রিমোটে, ওই জন্য। দাদা বললো ঠিক আছে তাহলে দিও, আমি এনে দেবো কোনি। তো আমি বললাম ঠিক আছে এনে দিও দাদাভাই, আমি কোথাও তো পাচ্ছি না, তোমাদের ছেলে মানে ভাইও তো বাড়িতে নেই ওই জন্য। আর এদিকে দেখো পাপ্পা সোনা আমাকে জড়িয়ে আছে, আর এদিকে খেলাও করছে, দুষ্টামি করছে আর খেলাও করছে। তো দেখো ওর দিদিভাইও তো বকছে আবার। এদিকে দেখো এই পাশের বাড়ি কাকিমা এই যে পুঁই মিটুরি বলে এটা, এটাই তো জানি, আর তোমরা কি জানো সেটা বলো। পুঁই মিটুরি আমি একটু কেটে নিচ্ছি। দেখো এই ফলগুলোই এখন একটু ফ্রাই মানে ভাজা করবো আলু দিয়ে। আর আজকে তো আবার ওই জন্য আজকে নিরামিষ, ওই জন্য আর বেশি কিছু করব না। এই যে পুঁই মিটুরি ভাজা করব আলু দিয়ে একটু, আর একটু বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে শিম দিয়ে, আর একটু মুসুরির ডাল দিয়ে একবারে ফ্রাই করে নেবো। এদিকে দেখো সেটাই একটু মাখা মাখা মতন করেছি, এখানে কিছু একটু ভাজা মশলা দিয়েছি, আর কিছুই দিইনি এখানে। এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটাকে একটু গ্যাসের উপরে দিয়েছি। আর এই দেখো পুঁই মিটুটি দেখো আলু দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে এই যে বাঁধাকপিটা হচ্ছে। তো এদিকে দেখো বাবুর জামা কাপড় টাপড় সব তুলে নিয়ে এসে ভাঁজ টাজ করে নিচ্ছে। এদিকে আমার বাবু এখানে খেলা করছে, আর এখন ভিডিও এডিটিং করা হয়ে গেছে আমার, আগের দিনের ভিডিও, সেটা এখন পোস্ট করতে যাব। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকে